চীনের কৃষকরা ধান চাষের সঙ্গে মাছ চাষ মিলিয়ে এমন এক পদ্ধতি চালু করেছে যা একই জমি থেকে দুটো সম্পদ তুলে আনার পথ খুলে দিয়েছে এবং তাতে তাদের আয় একেবারে কয়েক গুণ বেড়ে গেছে। এই পদ্ধতিতে প্রথমেই পুরুষ ও স্ত্রী মাছ আলাদা করে তাদের প্রজনন প্রক্রিয়া শুরু করা হয়। স্ত্রী মাছ থেকে ডিম বের করে আনা হয় এবং পুরুষ মাছের বীর্য ব্যবহার করে কৃত্রিম উপায়ে নিষিক্ত করা হয়। এতে ডিমগুলো একসাথে একই সময় ফোটে এবং মাছগুলোর বৃদ্ধির হার সমান হয়, ফলে পুরো উৎপাদন নিয়ন্ত্রণ করা সহজ হয়। এরপর এই ছোট মাছগুলোকে ধানের জমিতে ছাড়া হয়। ধানের জমি তখন পানিতে পূর্ণ থাকে এবং এই পানির নিচে মাছগুলো বড় হতে থাকে। মাছগুলো ধান গাছের গোড়ার পোকামাকড় খেয়ে ফেলে, ফলে আলাদা করে কীটনাশক দিতে হয় না। মাছ নিজেই জমির পোকামাকড় খেয়ে ধান গাছকে রক্ষা করে এবং জমিতে জৈব সার তৈরি করে, যা ধানের ফলন বাড়ায়। এই পদ্ধতির আরেকটা সুবিধা হলো, যেহেতু জমিতে একই সঙ্গে ধান ও মাছ উৎপাদন হচ্ছে, তাই জমির ব্যবহার দ্বিগুণ হলেও খরচ একবারই হয়। এতে কৃষকের লাভ অনেক বেড়ে যায়। ধানের কাটার সময় মাছও বড় হয়ে যায় এবং একসঙ্গে বাজারে বিক্রি করা যায়। ধান কাটার আগে জমি থেকে মাছগুলো ধরে বিক্রি করা হয় এবং ধান কাটার পর আলাদা করে ধান বিক্রি করা হয়। এতে বছরে একই জমি থেকে দুটো ফসল ওঠে এবং উভয়ের বাজার দর ভালো থাকলে আয় কয়েক গুণ বেড়ে যায়। চীনের বহু গ্রামাঞ্চলে এখন এই পদ্ধতি চালু হয়ে গেছে। এভাবে মাছ ও ধান একসঙ্গে উৎপাদনের ফলে শুধু আয় বাড়ে না, জমির সার্বিক স্বাস্থ্য ভালো থাকে এবং রাসায়নিকের ব্যবহার অনেক কমে যায়। এতে পরিবেশ সুরক্ষা পায় এবং উৎপাদিত খাবারও নিরাপদ থাকে। আর যেহেতু মাছগুলো জমিতে প্রাকৃতিক খাবার খায়, তাই অতিরিক্ত পুষ্টি বা ওষুধ প্রয়োগ করতে হয় না। এসব মাছ বাজারে বেশি দামে বিক্রি হয় কারণ এগুলোকে অর্গানিক ধরা হয়। এই পুরো পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কৃষকের অতিরিক্ত জমি লাগে না। যে জমিতে আগে শুধু ধান হতো, এখন সেখানে ধানের পাশাপাশি মাছও হয়। এতে একদিকে যেমন জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, অন্যদিকে কৃষকের ঝুঁকিও কমে যায়, কারণ যদি এক ফসল কম হয়, অন্য ফসল থেকে আয় হয়েই যায়। এই পদ্ধতির মাধ্যমে চীনের বহু অঞ্চলে দরিদ্র কৃষকেরা এখন লাখ লাখ টাকা আয় করছে। অনেক কৃষক এখন ছোট জলাশয় বানিয়ে আলাদা করে মাছ চাষ না করে সরাসরি ধানের জমিকে ব্যবহার করছে। এতে সময়, জায়গা ও খরচ তিনটাই কম লাগে। যারা এই পদ্ধতি শিখে নিয়েছে তারা প্রতি বছর ধান মৌসুমে মাছ তুলছে এবং স্থানীয় বাজারে সরবরাহ দিচ্ছে। শহরের মানুষ এখন এই ধান জল মিশ্র মাছকে বেশি পছন্দ করছে, কারণ এগুলো দেখতে সুস্থ ও খেতে ভালো লাগে। আবার মাছ যখন ধানের জমিতে থাকে তখন পানির গতি ও প্রবাহ বজায় থাকে, পানিতে অক্সিজেনের পরিমাণ ঠিক থাকে এবং মাছ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। এই মাছ ধান গাছের গোড়ার পোকামাকড় খেয়ে জমির উপকার করে, পাশাপাশি মাছের মল ও অবশিষ্ট খাদ্য জমিতে পড়ে গিয়ে প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এইভাবে জমির উর্বরতাও বাড়ে। এতে পরবর্তী ধান মৌসুমে আরও ভালো ফলন হয়।